রাত্রে এক গাড়ি খুব সাবধানে চালাবেন, বুটবাজার থেকে ওই যে গাড়িটা ডাকাতি করে সব নিয়ে গেছে, এয়ারপোর্ট থেকে আসছিল ওই যে এই গাড়িটাকে চালাইছিল, আর গাড়ি যাত্রী ছিল এরা বিদেশ থেকে ড্রাইভিং করছে উনি। আমি একান্তভাবে রিকোয়েস্ট করতেছি, যারা বিদেশ থেকে রাতে বাড়িতে যান বা রাতে ফ্লাইট হয়, আপনারা ভোর ভোর বাড়িতে যাওয়া স্টার্ট করেন, তারা করবেন না এই কাজটা। এই যে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এই ভিডিওর মধ্যে সব কিছু ব্যানিশ হয়ে গেছে এই লোকটার পলকের সাথে। কত বছর সে বিদেশ করছে, কত আশা নিয়ে সে গেছে, কত কিছু নিয়ে গেছে, আর ডাকাত দলরা সব কিছু নষ্ট করে দিছে। আমাদের আসলে বিদেশেও শান্তি নেই, প্রবাসেও শান্তি নেই, বাংলাদেশেও শান্তি নেই, আমাদের জীবনে কোনো নিরাপত্তাই নেই আমি যেটা দেখলাম। তো যাক, প্রবাসী ভাইরা যারা আছেন তারা সাবধানে থাকবেন। আমি একান্তভাবে তাদেরকে রিকোয়েস্ট করব, তারা খুব 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 কেয়ারফুললি যখন বাংলাদেশে যাবেন তখন থাকবেন, এটা সাবধানতাভাবে চলাফেরা করবেন। রাতে কখনোই আপনারা বাড়িতে রওনা দিবেন না। এটা সতর্কমূলক ভিডিও, অবশ্যই আপনারা শেয়ার করবেন, প্লিজ অবশ্যই শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা মানুষ প্রবাসী থেকে কতটা কষ্ট করে আসলে যে মানুষটা প্রবাসী থাকে সেই মানুষটাই বোঝে। আমি আর আপনি কীভাবে বুঝবো, তাই না? দেখুন, একটা মানুষ দিনের পর দিন কষ্ট করে যখন বাড়িতে ফিরে যায়, যখন ওই উদ্দেশ্যটা আসে, তখন আসলে ওই অনুভূতিটা, ফিলিংসটা অন্যরকম। আর যখন যাওয়ার পথে এভাবে অঘটন ঘটে যায়, ডাকাতি হয়ে যায় সব কিছু, তাহলে একটা প্রবাসী দেশের জন্য সব কিছু করলো, কিন্তু দেশে এসে তার সর্বনাশ হয়ে গেল। এটার জন্য আসলে আমরা আজ পর্যন্ত কখনোই দেখলাম না কোনো ভালো কোনো ব্যবস্থা নিতে। এই যে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, একটা প্রবাসী কতটা কষ্ট করে জীবনযাপন শুরু করে ইনকাম করে সে পরিশেষে বাড়িতে দিকে যাচ্ছে, বাড়ির দিকে যাওয়ার পথেই তাকে ডাকাতে ধরে সব কিছু নিয়ে গেছে। এই যে ভিডিওটা শেয়ার করলাম, তার মতো পোড়া কপাল, তার মতো দুঃখজনক কাহিনী আর হতে পারে? আমি একজন প্রবাসী, আমি তার দুঃখটা বুঝি। কেননা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। সবার তো কপাল এক হয় না। যারা ভালো কাজ করে তারা ভালো, আর যারা কষ্ট করে রোদের মধ্যে কাজ করে তারা বুঝে আসলে বাস্তবতাটা কি। তো আসলে একটা কথাই বলবো, যারা বাংলাদেশের মধ্যে এরকম কাজ করবার করে তাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর এই দিকে সর্বোচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাচ্ছি, কারণ একটা প্রবাসী অনেক 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 কষ্ট করে টাকা উপার্জন করে। 10 বছর, 5 বছর, 20 বছর অনেক প্রবাসী দেখে রেমিটেন্স পাঠায় দেশের মধ্যে। যখন সে দেশে যাবে, ও রাতেই ওই দিনেই তার সব ভ্যানিশ হয়ে যায়, ডাকাত দলরা তার সব কিছু নিয়ে যায়। নিরাপত্তা কি তাহলে আমাদের? এই যে আমরা দেশের জন্য এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, যৌবন জীবন সব কিছু নষ্ট করলাম, এই যে টাকা পাঠালাম দেশে, দেশ উন্নত হলো, দেশের চাকা উন্নত হলো, অর্থনীতি, আমাদের পরিশেষে কি রইল? আমাদের পরিশেষে আমরা যে গেছি, রাতে শেষ, ডাকাত দলরা সব কিছু ধ্বংস করে দিছে, নিয়ে গেছে। তো এটার যদি ব্যবস্থা না হয়, তাহলে একটা প্রবাস জীবনেও সে দুঃখী, বাড়িতে গিয়েও সে দুঃখী, এটা 100%। যাই হোক, যারা প্রবাসী আছেন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন।